আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি। আজকে মালয়েশিয়াতে ঈদ। মালয়েশিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। চলেন আজকের এই ব্লগটা শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং বরকতে আমি ঈদুল আজহার ঈদটা সম্পন্ন করলাম। সম্পূর্ণ নামাজ টামাজ পড়ে, আসলে নামাজ টামাজ পড়ে যখন মসজিদে বের হলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে মানে চিনা জানা কেউ নাই, সব অচেনা সব অচেনা। দীর্ঘ কিছু মানে যতদিন ছিলাম বাংলাদেশে ততদিন ঈদের নামাজ শেষ করার পরে ঈদগাহ মাঠের বের হলে গ্রামের বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই বা চাচা কাকু মামারা তাদের সাথে কোলাকুলি, সালাম দেওয়া, ঈদের সালামি নেওয়া, ছোট ভাইকে ঈদের সালামি দেওয়া, মানে এগুলো আর কোনো কিছুই না। মানে একবারে মসজিদ থেকে বের হলাম, হওয়ার পরে একজনও নাই যাদেরকে আমি চিনি বা আমার সাইটে বাড়ি কিংবা আমার থেকে অল্প দূরে বাড়ি, আমি তাদের সাথে একবারও দেখা করছি। তাদেরকে মনে করেন জীবনের প্রথম দেখলাম আর কি, এইরকম। তো তারপরে মসজিদ থেকে বের হয়ে উপরে যায়, রুমে যায়, খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে আসলাম। কালকে কালকে বিকালে শুনছি আজকে ঈদ হবে। কালকে বিকালে শোনার পর একটু খুশি লাগছে। খুশি লাগার পরে খুশি ছিলাম, একটু ঈদ করলাম। ঈদ পর্যন্ত খুশি ছিল, ঈদের নামাজ শেষ। ওই রকম এখন আর মানে খুশি আনন্দ লাগতেছে না যে আগে যে এরকম ঈদের নামাজ শেষ হলে আরও বেশি খুশি আনন্দ, ঘোরাফেরা, এটা সেটা করা, এখন ওই রকম হচ্ছে না আর কি। ডিউটিতে আসি আমার আজকে, যদিও কাস্টমার অল্প আসবে, খুবই একটা আসবে না বললেই চলে, এমনি কাস্টমার আসে না তো, এখনও ওই রকম আর কাস্টমার আসবে না। তারপরে যে একটা ভাইয়ের কাছ থেকে শুনলাম আজকে নাকি ডিউটিতে যাবে, আজকে ডিউটিতে যাবে বললে, আজকে ডিউটিতে যাব, সকাল 10টায় ডিউটিতে যাব, রাত 10টায় আসবো। আবার কালকে ডিউটি আছে, তারপরে 3 দিন ছুটি আল্লাহর রহমতে। বললাম ও আচ্ছা ডিউটিতে যাবেন, তাহলে আমি যান তাহলে। তারপরে 3 দিন যেহেতু ছুটি আছে, ডিউটি করে আসেন। তারপরে ভাই চলে গেছে। আরও অনেকজনকে দেখলাম আজকে ডিউটিতে যেতে। আমি আমার দোকানে কাজ তো আমারই অত কষ্ট বা প্যারা আমার শুধু বসে থাকায় যদিও। তারপরে ঈদের দিন আসলে একটা সময় ছিল, যে সময় আমিও বলছি ঈদের দিনে কোটি কোটি টাকা দিলেও কাজ করবো না, কিন্তু এখন পরিস্থিতিটা এমন, সময় এবং বাস্তবতা এমন যে মনে করেন বাস্তবতা অন্যরকম। ছোটো থাকতে যেরকম ভাবছি সেরকম আসলে না। অনেকেও হয়তো বলবেন যে ঈদের দিনেও ভাই ডিউটি করা লাগবে, একদিন ডিউটি না করলে কী হবে। ভাই বাস্তবতার সামনে যে দাঁড়ায় সে আসলে বোঝে কতটা কষ্টের, কতটা কষ্ট বাস্তবতা। আসলে এই সময়টা পাশে খুবই অল্প মানুষ থাকবে। এই সময় যে পাশে থাকে সে সারা জীবন থাকবে। আমার এখন যে আমার জীবনে আমার পাশে যে আসে তাকে আমি সারা জীবন আমার পাশে রাখবো, কিন্তু এখন অনেক মানুষ আমার পাশে নেই। কষ্ট লাগে যে এর সাথে এত ঘোরাঘুরি করছি, একসাথে থাকছি, বসছি, উঠছি, এখন সে নাই কো। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমার সফলতা খুবই তাড়াতাড়ি দেখ। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করব। তো দোকানে একটু বসি এখন, চলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।